এক নবদম্পতি শহরে একটি প্লট কিনে বসবাস শুরু করলো। তাদের জীবন ছিল ভালোবাসায় পরিপূর্ণ। ইচ্ছে হলেই দুজনে বেড়াতে যেতেন, হাত ধরে বৃষ্টিতে ভিজতেন এবং চাঁদনি রাতে একে অন্যের কোলে মাথা রেখে জ্যোৎস্নার আলো দেখতেন। এক কথায় ভালোবাসার কোনো অভাব ছিল না তাদের জীবনে। কিন্তু অনেক বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্তান হলো না। স্বামী স্ত্রী প্রতি রাতেও তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে সন্তান চাইতেন। কয়েক বছর পর মহান আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। স্ত্রীর গর্ভে সন্তান এলো। তাদের মনে খুশির কোনো অন্তর এলো না। তারপর কয়েক মাস পর স্বামী স্ত্রী বাচ্চার অবস্থা জানার জন্য ডাক্তারের কাছে চেক আপ করতে গেলেন। ডাক্তার তাদের আল্ট্রাসোনোগ্রাম করানোর জন্য পরামর্শ দিলেন। ডাক্তারের কথা মতো আল্ট্রাসোনোগ্রাম করে রিপোর্ট নিয়ে পুনরায় ডাক্তারের সাথে দেখা করলেন। রিপোর্ট দেখার পর ডাক্তার যা বলল তা শোনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ডাক্তার বললেন, গর্ভের সন্তান অত্যন্ত কুৎসিত ও বিভৎস, দেখতে অনেকটাই অক্টোপাসের মতো। সুতরাং যদি স্ত্রীকে বাঁচাতে চান তাহলে এই বাচ্চাটিকে নষ্ট করে দিতে হবে। এটা শোনার পর তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। তারা আরও কয়েকজন ডাক্তারের সাথে দেখা করলেন, তারাও একই কথা বলল। কিন্তু স্ত্রী মনে মনে সিদ্ধান্ত নিলেন সে কখনোই তার গর্ভের সন্তান নষ্ট করবেন না। সন্তান যেমনই হোক না কেন সে এই সন্তানের জন্ম দিবে। কিন্তু স্বামী বারবার স্ত্রীকে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য জোরাজোরি করতে লাগলো। কিন্তু স্ত্রী কিছুতে রাজি হলো না। স্বামী স্ত্রীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো যে, দেখো, এই বিভৎস সন্তান দিয়ে আমরা কী করব? তাছাড়া তোমারও ক্ষতি হতে পারে, এমনকি তুমি মারাও যেতে পারো। তার চেয়ে বরং বাচ্চাটাকে নষ্ট করে দাও। কিন্তু স্ত্রী রাজি হলো না। সে তার স্বামীকে বললেন, মহান আল্লাহ এই সন্তানকে আমার জন্য পছন্দ করেছেন, সুতরাং আমি আল্লাহর পছন্দের উপর সন্তুষ্ট। আমি আমার সন্তানকে হত্যা করব না। স্ত্রীর যুক্তির কাছে স্বামী হার মেনে গেল। বিরক্ত হয়ে স্বামী স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিল। স্ত্রী তাতে অনেক কষ্ট পেল এবং তারপরেও মহান আল্লাহর উপর বসে রাখল। এক এক করে সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলো এবং স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। তার পরিবার পরিজনরা তাকে হাসপাতালে নিয়ে গেল। সন্তান প্রসব হলো, কিন্তু কি অদ্ভুত, ডাক্তাররা যে কথা বলেছিল ঘটল তার বিপরীত। এদিকে স্ত্রী হাসপাতালে শুনে স্বামীও তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে এলো। যখন তারা রুমে ঢুকলো, দেখলো খুব ফুটফুটে সুন্দর 4টা বাচ্চা হয়েছে স্ত্রীটির। আসলে ডাক্তাররা রিপোর্ট করেছিল যে সন্তান অক্টোপাসের মতো হবে। তার কারণ হলো তারা মাতৃগর্ভে এমনভাবে জুড়েছিল যে তাদেরকে দেখতে একটা শরীরের মতো মনে হয়েছে। আর মনে হয়েছে শরীরটাই অনেক অঙ্গ প্রত্যঙ্গ, তাই মনে হয়েছিল একটি অক্টোপাস। কিন্তু আল্লাহর কি কারিশমা দেখুন, এই সূক্ষ্ম রহস্যটি বের করতে পারল না আধুনিক আল্ট্রাসোনোগ্রাম মেশিন। এই গল্পের শিক্ষা, মহান আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। তিনি চাইলে সবাই পারেন এবং তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। অথচ আমরা না জেনে না বুঝে তার উপর আস্থা হারিয়ে ফেলি এবং আল্লাহকে দোষারোপ করি। আসুন আমাদের সকল ভুলের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সর্বদাই তার উপর ভরসা রাখি। ধন্যবাদ সবাইকে।